মাদারীপুরের ফারুক মুন্সি সেই ১৩ বছর বয়সে রিকশা চুরিতে নাম লেখান। যাত্রাবাড়ির এক ব্যক্তির প্ররোচনায় রিকশা চুরি শুরু তার। দেখতে দেখতে কেটে গেছে ২৫ বছর। এখন তার বয়স ৩৮। জীবনের বড় অংশই রিকশা চুরি করে কাটানো ফারুক মুন্সি চুরিতেই হাত পাকিয়েছেন। তাই তো অন্য পেশায় নিজেকে জড়ানোর কথা আর ভাবেননি। এখন চুরি তার পেশায় নয়, নেশায়ও পরিণত হয়েছে। ২৫ বছরে অন্তত ২০,০০০ রিকশা চুরি করেছেন তিনি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি কর্মকর্তারা জানান, ফারুকের গ্রামের বাড়ি মাদারীপুরের কালিকিনি থানার মাইজপাড়ায়। ১৩ বছর বয়সে তার বাবা মারা যান। তখন মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন ফারুক ও তার ছোট ভাই। মা ও ছোট ভাই তৈরি পোশাক কারখানায় কাজ করেন। খিলগাঁও নন্দীপাড়ায় একটি টিন শেড ঘরে ভাড়া থাকেন তারা। কর্মকর্তারা আরো জানান, ছোটবেলায় গ্রাম থেকে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় আসার পর পান্না নামের এক চোরের সঙ্গে পরিচয় হয় ফারুকের। পান্নার পরামর্শে তখন থেকেই তিনি রিকশা চুরি শুরু করেন। একটা রিকশা চুরি করলে পেতেন ১৫০ টাকা। এক পর্যায়ে তিনি নিজেই চোর চক্র গড়ে তোলেন। ২ বছর আগে একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। অল্পদিন পরেই আবার ছাড়া পান। চালকেরা রাস্তার পাশে রিকশা রেখে গেলেই দ্রুততম সময়ে তিনি তালা খুলে সেটি নিয়ে পালিয়ে যেতেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি, ড্যামরা ও কদমতলী থানায় ৩টি চুরির মামলা রয়েছে। ফারুক চুরিতে সিদ্ধহস্ত। একটা রিকশা চুরি করতে তিনি সময় নেন কয়েক মিনিট। ফারুক মূলত যাত্রাবাড়ি, ড্যামরা, কদমতলী ও নারায়ণগঞ্জে চুরি করেন। শুরুতে একটা রিকশা চুরি করলে ১৫০ থেকে ২৫০ টাকা পেতেন। এখন চুরির পর একটা রিকশা বিক্রি করেন কয়েক হাজার টাকায়। এক এলাকা থেকে চুরি করা রিকশা অন্য এলাকায় বিক্রি করেন তিনি। তার প্রধান সহকারী এক কিশোর। পুলিশ জানায়, চুরির পর রিকশা বিক্রি করে অর্থ চক্রের সদস্যরা ভাগ করে নেন। ফারুক নিজের ভাগের অর্থ দিয়ে নিয়মিত ইয়াবা ও গাঁজা সেবন করেন। চুরি করে উপার্জনের প্রায় পুরোটাই মাদকের পেছনে চলে যায় তার। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গবেষণায় উঠে এসেছে, ঢাকায় বৈধ অবৈধ মিলে প্রায় ১১ লাখ রিকশা চলে। দিনে একটা রিকশা ২ শিফটে চলে। সেই হিসাবে চালকের সংখ্যা আনুমানিক ২২ লাখ। এদের বেশিরভাগই আবার ভাড়ায় চালান। জীবিকা নির্বাহের ৩ চাকার এই বাহনটি যখন চুরি হয়ে যায়, তখন বিষয়টি হয়ে ওঠে মরার ওপর খাড়ার ঘা। রাজধানী থেকে প্রতিদিন কি পরিমাণ রিকশা চুরি হয় তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। কারণ চুরি হলেও ভুক্তভোগীরা মামলা কিংবা তেমন কোনো অভিযোগ করেন না। সামিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।